কোয়েল এবং নীলুর বিরুদ্ধে রাই এবং ওর শাশুড়ি মায়ের ষড়যন্ত্র এবার অক্ষর অক্ষরে টের পেয়ে গেল নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলু সঙ্গে সঙ্গে কোয়েলকে ফোন করে বলতে থাকে যে কোয়েল, এই মুহূর্তে তুমি একবার দৌড়ে গিয়ে দেখো তো যে আন্টি ও রুমে ঠিক কার সাথে কথা বলছিল। আর যদি সে ওই সময়ই কারোর সাথে কথা বলে থাকে তাহলে আমাদেরকে ধরে নিতে হবে যে রাই দিদিভাই এবং আন্টি মিলে এমন কোনো কিছু আমাদের বিরুদ্ধে করার চেষ্টা করছে যেটা হয়তো আমরা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছি না। ওরা অন্যরকম কোনো একটা খেলা খেলছে। কোয়েল, আমাদেরকে একটু সতর্কতার সাথে খেলাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ আমরা যদি কোনো রকম কোনো কিছুর জন্য তাড়াহুড়া করতে চাই তাহলেই আমরা কিন্তু হোঁচটকে মুখ থুবড়ে পড়বো। তখন কিন্তু আমাদেরকে এই বিপদের হাত থেকে কেউ রক্ষা করার জন্য আসবে না, কারণ তোমার বিপদে আমি, আমার বিপদে তুমি, আমাদের দুজনকে একে অপরকে রক্ষা করতে হবে। এছাড়া কিন্তু অন্য কেউকে আমাদের সহযোগিতায় এগিয়ে আসতে আমরা দেখবো না। তাই আমি তোমাকে বলে দিচ্ছি যে একটু সাবধানতার সাথে তুমি পা ফেলার চেষ্টা করো। তুমি একটা জিনিস ভেবে দেখেছো কোয়েল, যে হঠাৎ করে এতটা দরদ কেন উতলে পড়ছে আন্টির তোমার প্রতি, যে উনি এত তাড়াতাড়ি অনির্বাণ দাদাভাই এবং তোমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগলো? বলো তো, নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো কারণ আছে। যে আন্টি কিনা কোনোদিনও তোমাকে মেনে নিতে পারেনি, সেই আন্টি আজকে হঠাৎ করে তোমাকে তার পুত্রবধূ হিসেবে অ্যাকসেপ্ট করে নিতে চাচ্ছে। তুমি বুঝতে পারছো এই জিনিসটা? একটু গভীরভাবে জিনিসটাকে তলিয়ে দেখার চেষ্টা করো। কোয়েল এতটাও বোকা সেজো না। অন্যদিকে এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে নীলু, তুমি হয়তো বা কিছুটা হলেও ঠিকই বলেছো, কারণ এই মুহূর্তে আন্টি কোথাও একটা বের হচ্ছে। আর যদি তোমার সন্দেহটা সত্য হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে আন্টির পেছন পেছন গিয়ে দেখতে হবে যে সে তার গন্তব্যটা ঠিক কোথায়। তার গন্তব্য যদি রাইয়ের সাথে মিলেছে তাহলে আমাদেরকে বুঝে যেতে হবে যে ওরা দুজনে মিলে আমাদের বিরুদ্ধে বড়সড় একটা গেম প্ল্যান করছে, যেটা হয়তো আমরা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছি না। তখন নীলু বলতে থাকে যে তুমি ঠিকই বলেছো, আমিও বরঞ্চ রাই দিদিভাইয়ের পিছন করতে করতে যাই। যেখানে কিনা আন্টি যাবে সেখানেই যদি রাই দিদিভাই যায় তাহলে আমরা একদমই ক্লিয়ারলি বুঝে যাবো যে ওরা আমাদের বোকা বানানোর চেষ্টা করছে। অন্যদিকে কোয়েল এবং নীলুর গন্তব্য মিলে যাওয়া মাত্রই নীলু বলতে থাকে যে দেখেছো তো কোয়েল, আমি তোমাকে বলেছিলাম না যে আমার সন্দেহটাই ঠিক ছিল, যে রাই দিদিভাই আমাদের সকলের চোখে ধুলো দিয়েও এমন কিছু করার চেষ্টা করছে যেটা হয়তো বা আমাদের হিতে বিপরীত হয়ে যেতে পারে, আমাদেরই বিপদ বাড়াতে পারে। তাই আমাদেরকে যে কোনো মূল্যে রাই দিদিভাইকে এই চক্রান্ত থেকে সরিয়ে দিতে হবে, কারণ রাই দিদিভাই যদি আর বেশি দিন এরকম করে বাইরে ঘোরাফেরা করে তাহলে হয়তো বা আমারই বিপদ বাড়তে পারে। কারণ তুমি তো খুব ভালো করে জানো যে তোমার উপরে বিপদ আসার আগে রাই দিদিভাই আমার উপরে আঘাত আনার চেষ্টা করবে, আর সেটা কোনো মতে আমি সফল হতে দিব না, কারণ আমি তীরে এসে আমার তরিটা কোনো মতে ডুবতে দিব না। অন্যদিকে এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে তার মানে তুমি কি বলার চেষ্টা করছো? তখন নীলু বলতে থাকে যদি এমন হয় যে না, তোমার এবং অনির্বাণ দাদাভাইয়ের আগেই রাই দিদিভাইকে আমি গুম করে ফেলি, এমনও তো হতে পারে যে রাই দিদিভাই নিজে থেকেই নিজেকে গুম করে ফেললো, তখন কি হবে? লোকে এটাই জানবে যে রাই দিদিভাই হয়তো বা অনির্বাণ দাদাভাইয়ের বিয়ের খবরটা না সহ্য করতে পেরে নিরুদ্দেশ হয়ে গিয়েছে, আর সেই সুবাদে লোক এত খোঁজাখুঁজিও করবে না, লোক জানানো হবে না। তখন নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে তোমার এবং অনি দাদাভাইয়ের বিয়ের মধ্যে বিঘ্ন ঘটানোর মতন মানুষটা আর থাকবে না। তখন অনি দাদাভাইয়ের মা যতই চেষ্টা করুক না কেন, কোনো মতে অনি দাদাভাই এবং তোমার বিয়েটাও ভাঙতে পারবে না। এবার নিশ্চয়ই তুমি আমার প্ল্যানটা বুঝতে পেরেছো। তখন কোয়েল বলতে থাকে যে যা করণীয় সে সব কিছু করে ফেলো, আমার তাতে কোনো কিছু যায় আসে না। আমি শুধু এবার অনির্বাণকে আমার নিজের করেই পেতে চাই, তার পরিবর্তে যদি রাইকে মেরেও ফেলতে হয় তাও করো। তো বন্ধুর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।